ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 231, সিলেট 3-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আমরা আছি সিলেট 3 আসনে। আমাদের সাথে আছেন সিলেট 3-এ এনসিপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ। তার সাথে আমরা কথা বলবো, জানবো তার পরিকল্পনার কথা। জনাব নুরুল হুদা জুনেদ, আসলে কি পরিকল্পনা বা কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে আপনারা সাধারণ মানুষের কাছে গিয়েছেন এবং এখনো যাচ্ছেন? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই সংক্ষিপ্ত করে শুরু করছি আমার মহান রবের নামে, এবং আমাদের সিলেটের 18 জন শহীদ যারা বৈষম্য বিরোধী আন্দোলনে জীবন দিয়েছেন এবং শত শত আহত শহীদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আসলে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রথম থেকেই যখন আমাদের পার্টি গঠিত হয়, এরপর থেকে যে উদ্দেশ্য নিয়ে আমরা কার্যক্রম শুরু করি, আপনারা দেখেছেন যে আমরা নির্বাচনের দিকে যতটা না ছিলাম তার থেকে বেশি সংস্কারকে হচ্ছে যে মানুষের কাছে পৌঁছে দেয়া, যে সংস্কারের প্রয়োজনীয়তা, গণভোটকে সফল করা, যেটা 28শে ফেব্রুয়ারি আমাদের প্রধান আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা করেছিলেন। এই বিষয়গুলো আমরা তুলে ধরার জন্য মিছিল, মিটিং এইগুলাই করছিলাম এবং জনসমাবেশ করছিলাম। আপনারা দেখেছেন জুলাই পদযাত্রার মাধ্যমে হচ্ছে যে পুরা সিলেটের তরুণরা কিভাবে হচ্ছে যে সাড়া দিয়েছিল আমাদের এই আমাদের যে ব্যান্ডেটগুলো নিয়ে আমরা আগাচ্ছিলাম। যখন নির্বাচনের দিকে আমরা আগালাম, আমরা অবশ্যই হচ্ছে যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আমরা চাই। নতুন দেশ হয়েছে, এই দেশে হচ্ছে যে একটা লেভেল প্লেইং ফিল্ড, একটা ইলেকশন হোক। আমরা এইখান থেকে 3 জন নমিনেশন সাবমিট করেছি, আমাদের দলীয় মনোনয়ন, এবং আমি সিলেট 3 দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জে প্রথম থেকেই হচ্ছে যে কাজ করছিলাম। গত বছর জুলাইয়ের 15ই অগাস্ট থেকে আমি দেশে চলে আসি এবং তারপর থেকে আমি মাঠে ছিলাম। আমরা মানুষের আমার সিলেট 3 এরিয়াটা হচ্ছে একটু ডিফিকাল্ট। এক কথায় বলা যায় না যে বৈষম্য হয়েছে, এই ধরনের বৈষম্য হয়েছে। ইটস বিকজ সিলেট 3-এ হচ্ছে 3টা উপজেলা। আপনি যদি দক্ষিণ সুরমা উপজেলা ধরেন, এটা একেবারে শহরতলি, যেটা গত 54 বছরে আমি বলি যে পরিকল্পিত নগরায়নের মাধ্যমে নগরকে এক্সটেন্ড করে এখানে নিয়ে আসা যাইতো, কিন্তু অপরিকল্পিত হাউজিং করে গত 20 বছর 30 বছর থেকে আপনি দেখবেন হচ্ছে যে ব্লক করে রাখা হয়েছে পুরা এই এলাকাটা। একই সাথে দেখবেন কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গড়ে উঠে নাই, এবং আপনি দেখবেন স্লাম গড়ে তোলা হয়েছে, এবং শহরটাকে নদীর ওই পার, সুরমা নদীর ওই পারকে বস্তি বানানো হচ্ছে, এই পারে এক্সটেন্ড করা হচ্ছে না। এটা রাজনীতিবিদদের কৌশল ছিল, বা ওনারা হচ্ছে যে কেউ সদিচ্ছা ছিল না যে দক্ষিণ সুরমাকে এই জায়গায় নিয়ে যাওয়া। বালাগঞ্জ উপজেলা আমাদের সাথে যুক্ত হয়েছে, আপনারা জানেন প্রথমে একাংশ ছিল, তারপরে পুরো বালাগঞ্জ উপজেলা আসছে। বালাগঞ্জ উপজেলাকে একটা আইল্যান্ড বানিয়ে রাখা হয়েছে, একটা অনুন্নত উপজেলা বানিয়ে রাখা হয়েছে গত 54 বছর। আপনি যদি যান বালাগঞ্জ উপজেলার রাজস্ব যদি খেয়াল করেন, আপনারা সাংবাদিকরা অবশ্যই জানবেন যে একেবারে নিচে, সদরের একটা ইউনিয়নের সমান না, আমি মনে করি না হবে। তো এইসব আপনি যদি ফেঞ্চুগঞ্জ উপজেলায় যান, ফেঞ্চুগঞ্জ উপজেলায় বৈষম্য, ওইখানে একজন সাবেক এমপি ছিলেন আওয়ামী লীগের, এমপি সাহেবের বাড়ির বাম দিকে দেখবেন আপনি ওইখানে পাওয়ার প্ল্যান্ট আছে, পাওয়ার প্ল্যান্টের রাস্তা দেখবেন বছরের পর বছর হচ্ছে যে নষ্ট হয় না, কিন্তু ঠিক যেখানে লোকালয় ফেঞ্চুগঞ্জ বাজারের রাস্তাটা দেখবেন হচ্ছে যে জরাজীর্ণ, একটা সংসদীয় আসনের 5 বছরের 4 বছরই তাকে ভাঙ্গা। তো বৈষম্য চরম পর্যায়ে আমাদের সাথে হয়েছে। তো আমি মনে করি যে এইগুলাই আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি এবং ভবিষ্যতে সমাধান করার চেষ্টা করছি। জনাব জুনেদ, আমি একটু জানতে চাই, এখানে তো আপনাদের রাজনৈতিক জোটের ক্ষেত্রে অনেক প্রার্থী আছে বা একাধিক প্রার্থী আছেন, সেক্ষেত্রে আসলে চূড়ান্ত সিদ্ধান্তটা কি আসতে পারে এবং সেটা আপনারা কিভাবে দেখবেন? দেখেন, আমরা তো হচ্ছে যে দলটা তরুণদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে আমাদের দল গঠিত হয়েছে। আমরা গত 1.5 বছরে আমরা চেষ্টা করেছি তরুণদের একটা জোয়ার তোলার, এবং সিলেটে এই জোয়ারটা আপনারা দেখেছেন আমরা কিভাবে তরুণদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করেছি। আমরা মনে করি এনসিপি এখন পর্যন্ত শাপলাকুলি মার্কা নিয়ে সিলেটে ইলেকশন করতে চায়। সিলেটে আমরা যে 3টা আসনে নমিনেশন সাবমিট করেছি, আমি মনে করি হচ্ছে যে আমাদের সবগুলাই কাজ হয়েছে, এবং সিলেট 3-এ আমরা প্রতিটা মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছি, অনলাইন অফলাইনে, এবং আমরা মনে করি সিলেট 3-এ শাপলাকুলি আমরা পাবো এবং আমরা শাপলাকুলির মাধ্যমে ইলেকশন করব। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আমরা সিলেট 3-এ আছি। আমরা পরবর্তীতে সিলেট 4-এ নতুন কোনো রাজনৈতিক দলের প্রার্থীর সাথে আমরা কথা বলবো। ডিবিসি নিউজের সাথেই থাকুন।